নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিপত্তারিণী পুজোর দিন এই একটি জিনিস অবশ্যই খান এবং কী কী জিনিস সেই দিন ঘরে আনবেন না এবং কী কী জিনিস কাউকে দান করবেন না। তাহলে বন্ধুরা আসল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। সাধারণত তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে 2024 সালের বিপত্তারিণীর প্রথম তারিখ ও দিনটি হল আগামী 24শে আষাঢ় 1431 সাল, ইংরাজি 9ই জুলাই মঙ্গলবার 2024 সাল। 2024 সালের বিপত্তারিণী পুজোর দ্বিতীয় তারিখটি ও দিনটি হল ইংরাজিতে 13ই জুলাই শনিবার আর বাংলায় 28শে আষাঢ় শনিবার। বিপত্তারিণী পুজোয় দুর্গার 108 রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সংকটনাশিনী, তারই এক স্বরূপ। বিপত্তারিণী ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন। আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল বিপত্তারিণী পুজো। এই পুজোয় দেবীকে 13টি লাল সুতো দিয়ে একটি লাল সুতোর ধাগা বানানো হয়, সেটি দেবীকে নিবেদন করা হয়। পরে সেই লাল সুতো হাতে বাঁধার প্রথা রয়েছে। মনে করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। এই লাল সুতোয় 13টি গিঁট দেওয়া থাকে, সঙ্গে 13টি দুব্বা ঘাস বাঁধা থাকে। এই ধাগায় ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে এই লাল ধাগা বাঁধা হয়। শাস্ত্রমতে 3 দিন এই ধাগা হাতে রাখা উচিত। উল্লেখ্য, বাধা বিপত্তি সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই পুজো করা হয়। শাস্ত্রমতে বিপত্তারিণী পুজোয় 13 রকমের ফল, 13 ধরনের মিষ্টি ও 13 ধরনের ফল নিবেদন করা হয়। 13টি পান, 13টি সুপারি ও নিবেদন করা হয়। মাকে অবশ্যই 13টি পান আর 13টি সুপারি নিবেদন করবেন। আবার যারা উপবাস বা ব্রত পালন করবে তাদের 13 ধরনের ফল বা খাবার খেয়ে ব্রতভঙ্গ করার নিয়ম রয়েছে। অনেক জায়গায় পুজো শেষে 13টি লুচি ও 13 ধরনের ফল খাওয়ার প্রথা রয়েছে। বিপত্তারিণী পুজোয় আগের দিন ও পুজোর দিন আমিষ খাওয়া উচিত নয়। সেই সঙ্গে ডিম, মাছ, মাংস, রসুন, পেঁয়াজ এগুলো ঘরে আনাও উচিত নয়, তাহলে মা বিপত্তারিণী ভীষণই রুষ্ট হন, পরিবারের সুখ ও শান্তি নষ্ট হয়। পুজোর সময় কারো সঙ্গে কথা বলবেন না, তাহলে দেবী আপনার ওপর রুষ্ট হতে পারেন। অপমান ও কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন। বিপত্তারিণী পুজোর দিনে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। সে মনে করা হয় এই দিন কাউকে টাকা ধার দিলে তা ফেরত পাওয়া যায় না। আবার এই পুজোয় কাউকে কোনো রকম সাদা জিনিস দেওয়া উচিত নয় বলে মনে করা হয়। বিশেষ করে সন্ধ্যার পরে কাউকে সাদা ধরনের জিনিস যেমন চিনি, আটা, চাল এগুলো কাউকে ধার দেবেন না, তাহলে সংসারে অশান্তি ও অর্থভাব দেখা দিতে পারে। বিপত্তারিণী পুজো করার সাথে সাথে অবশ্যই আপনারা ভগবান মহাদেবের পুজো করিবেন, তাহলে মা বিপত্তারিণী অত্যন্ত খুশি হবেন এবং আপনার ওপর মা বিপত্তারিণীর সব আশীর্বাদ বর্ষিবে। পারলে মা বিপত্তারিণীর পুজো করার সময় অবশ্যই সধবা মহিলারা সাজ শৃঙ্গার করে পুজো করবেন। পারলে লাল রঙের বস্ত্র পরিধান করবেন এবং এই দিন কাউকে নিজের গয়না অন্য কাউকে দেবেন না। যেমন ধরুন বালা, এটি কাউকেই দেবেন না। বালা ওরও অন্য জিনিস যেমন টিপ এসব জিনিস কাউকে দান করবেন না এবং কাউকে দেবেন না।
ব্রত শেষে অবশ্যই মা বিপত্তারিণী ব্রত কথা অবশ্যই শ্রবণ করিবেন, তাহলে মা বিপত্তারিণী পুজোর পূর্ণ ফল লাভ করবেন। এবং আমরা অনেকেই আছি বাড়িতে তো সবাই পুজো করতে পারি না, তাই মন্দিরে গিয়ে পুজো করার রীতি প্রচলিত রয়েছে। মা বিপত্তারিণীকে মন্দিরে পুজো করার পর বাড়িতে এসে অবশ্যই তুলসী মন্দিরে জল দান করিবেন এবং মাতা তুলসীর উদ্দেশ্যে ফুল ধূপকাঠি নিবেদন করিবেন, তাহলে মা বিপত্তারিণী অত্যন্ত খুশি হবেন এবং আপনার ওপরে এই আশীর্বাদ বর্ষাবে এবং আপনার পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করিবেন। এবং ওই দিন পারলে উচ্ছে বা তিতো জাতীয় খাবার অবশ্যই গ্রহণ করিবেন এবং করলে সেই দিন আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু আসবে মা বিপত্তারিণীর কৃপায়। মা বিপত্তারিণীকে অবশ্যই তৈল সিঁদুর এগুলো শাখা পলা এগুলো নিবেদন করিবেন মা বিপত্তারিণীর সাজ সরঞ্জাম হিসাবে, তাহলে মা খুবই খুশি হন ভক্তের ওপরে। মাকে একটি আলতা অবশ্যই দেবেন, দিলে মা বিপত্তারিণী খুবই খুশি হন। মাকে একটি লাল জবা ফুলের মালা প্রদান করিবেন, মাকে দিলে মা খুবই খুশি হন এবং মা আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করিবেন। ঘরের পরিবারের প্রত্যেক সদস্যকে তৈল ও সিঁদুরের ফোঁটা দেবেন, দিলে তাদেরও বিপদের নাশ হবে এবং সবাইকে বাড়িতে ওই দুব্য ঘাস ধাগা বাঁধিয়া দেবেন, 3 দিন রাখিতে বলিবেন। মা বিপত্তারিণী আপনাদের সকলকে সমস্ত বিপদ থেকে রক্ষা করিবেন, ভক্তের মনোকামনা পূর্ণ করিবেন। ব্রত শেষে জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই বলিবেন। নমস্কার বন্ধুরা।